খুবই একটা গর্জিয়াস হাতা নিয়ে আসলাম আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে একটা হাতা দেখতেছেন, আমরা এটা অনেকে পেপার দিয়ে সেটিং করি। তারপরে এটা পেপার দিয়ে সেটিং করার পর হাতে লাগিয়ে তারপর আবার পট্টি ধরি। তো আমি আজ আপনাদের জন্য একবারে সহজ পদ্ধতিতে পেপার ছাড়া এবং পট্টি ছাড়া কিভাবে করা যায় চলেন দেখে আসি। এই যে হাতাটা দেখতেছেন, আমি মাঝ বরাবর দাগ দিয়ে নিছি, তারপরে দুই সাইড দিয়ে সমানভাবে দাগ দিয়ে নিছি। যার যতটুকু গ্যাপ রাখবেন ওই অনুযায়ী দাগটা দিয়ে নেবেন। তারপরে যে আগে ফিতাগুলো বানায় রাখছি, ফিতা আপনারা সবাই বানাইতে পারেন ইনশাআল্লাহ, তো এর জন্য এটা স্কিপ করে দিচ্ছি। তারপর ফিতাগুলো এভাবে আপনারা আগে একটা ক্রসের সাহায্যে মাপ দিয়ে নেবেন যে আপনি কতটুকু গ্যাপ রাখতে চান। তো আমি এইভাবে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপরে এক অ্যাঙ্গেল করে এভাবে আস্তে আস্তে করে ফিতাগুলোকে বসিয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পেজটা ফলো না দেওয়া থাকলে ফলো দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তারপর এই যে এক সাইড বসানো হয়ে গেল দেখতেই পাচ্ছেন। তারপর আর এক সাইড আমি ফিতাগুলোকে ওই পরিমাণ গ্যাপ দিয়ে আটকায় নেব, যাতে ফিতাগুলো না লড়াচড়া করে। তারপর যে আরেক সাইড ক্রস দেওয়ার জন্য ওটাও বসিয়ে নেব। কিভাবে বসিয়ে নিচ্ছে আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবাই ট্রাই করবেন যারা পারেন না, আর যারা পারেন তা তো পারেন, আর যারা পারেন না অবশ্যই ট্রাই করবেন। তারপর এই যে এইভাবে বসিয়ে নেব আস্তে আস্তে। কমেন্ট করে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, কমেন্ট করবেন, ভিডিও দেখে কমেন্ট করে তারপর আপনাদের মতামত জানাবেন। পরবর্তীতে আপনারা কেমন ভিডিও দেখতে চান, কি টাইপের ভিডিও দেখতে চান, কি ডিজাইন চান, আমি চেষ্টা করব আপনাদের মতামতের মূল্য করার। তারপরে এই যে দুইভাবে এই দুই সাইড দিয়ে এরকম আটকে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আটকানোর পর দেখবেন যে আমরা এই যে মাথাগুলো বের হয়ে গেছে ছোট বড় সেলাই করার পরের যে অংশটা থাকবে, আমরা ওটাকে সুন্দরভাবে সাইজ করে কেটে নেব। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ওগুলো ফিতার মাথাগুলো কাটতে গিয়ে হাতাটা কেটে না ফেলেন। তো এইভাবে দুই সাইড দিয়ে আমরা ছাঁটাই করে নেব। ছাঁটাই করে নেওয়ার পরে হাতার পাশ থেকে একটু এইভাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাপড় নিয়ে আমরা কাঁচাটা ঢেকে দেব, মানে ফিতার যে মাথাগুলো বের হয়েছে ওইটা ঢেকে দেব। যেমনটা আমরা পট্টির সাহায্যে আলগা একটা এক্সট্রা কাপড় নিয়ে করার ট্রাই করি, সেটা আমরা এই যে হাতার পাশ থেকে একটু কাপড় নিয়ে এভাবে করব। তবে অবশ্যই যখন আপনারা হাতাটা কাটবেন তখন এই পরিমাণ একটু কাপড় বেশি রেখে তারপর কাটবেন। তো এখন যেটা বিষয় হলো যে আমরা অনেকে এই ডিজাইনটা করার পর হাতাটা দেখাই, তো এখন তো হাতাটা ফাঁকা, তো দেখানোর জন্য আমাদের অবশ্যই যে আগে হাতার মাঝ বরাবর কাপড়টা দাগ দিয়ে নিছি ওই দাগ অনুযায়ী আপনারা কেটে নেবেন। তবে অবশ্যই এখানেও লক্ষ্য রাখবেন কোনোভাবে যেন ফিতার নিচের দিক থেকে কেটে না যায়, তাহলে তো আপনার ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। সাবধানে সতর্কতার সহিত কাটবেন। তারপরে এই যে দুই সাইড দিয়ে কাপড়টা বের হয়ে গেল, আপনারা এই দুই সাইডে পাকা করে নিলেন। আপনার আর কোনো ঝামেলা রইল না, পট্টি ধরার বা পেপারের কোনো কিছুই আপনার করা লাগবে না, এভাবেই হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে ভালোবাসা দিবেন, দোয়া করবেন। এই যে একটা লেস লাগা নিলাম, এটাতে আরেকটু সৌন্দর্য বাড়লো। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তবে ডিজাইনটা কার কার কাছে কীরকম লাগলো, কীরকম সহজ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন। তারপর দেখবেন কত সুন্দর এবং কত গর্জিয়াস, অনেক ফিনিশিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।